হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. Introduce yourself. So my name is Shahajan Hossain. I come from Hoshiyar 2 block, North Chব্বিশ Pargana. I have graduated in 2024 in mathematics honors from Barasat Government College. 2024 or 2014? Sorry sir, 2014. Which comes under West Bengal State University. And thereafter I work as a Gram Rozgar Sevak in Hoshiyar 2 block. And Gram Sevak? Gram Rozgar Sevak Achha. till 2027 till 2017, and from 2017 I worked as a primary school teacher in Hoshiyar South Sector. Recently I got selected in West Bengal Subordinate Revenue Service, West Bengal 2020, and my hobbies are playing cricket and football. Thank you sir. বেশ, আপনার ফার্স্ট প্রেফারেন্স দিয়েছেন আপনি WBPS. What's the reason behind? Sir, I never went to the police station before. In childhood or till 2017, there are some incident in our locality where police came and solved the matter. Like in 2017, there was a riot in Hoshiyar, and police came and their work was very impressive, and they did a great job that impressed me. Besides that sir, in COVID period, we have a problem. In my family there was a COVID patient and we need medicine, and we did not get that medicine, and the police came to our home and they gave us the medicine. This kind of job and uniform attract me. That's why sir I want to come in West Bengal Police Service. পুলিশকে সাথে আপনি যদি অন্য অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকেও যদি ইনফর্ম করতে, দে উইল অলসো হেল্প ইউ। সো স্যার পুলিশের সবাই মানে আমরা যেখানে থাকি বা যে লোকালিটি থাকি সেখানে পুলিশকে সেভাবেই সে চোখে দেখা হয়, বিশাল সম্মানের চোখে, বিশাল প্রশংসার চোখে প্রশংসা করেন মানুষজন তাদের কাজে। তো সেই দিকে স্যার পুলিশ সার্ভিসে আসার একটা আগ্রহ জন্মেছে। এই যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে ধরুন আপনার সে বসিরহাটে পুলিশের অ্যাচিভমেন্ট খুব ভালো, অ্যাক্টিভিটি খুব ভালো, আবার কোনো কোনো জায়গায় পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে মানুষ নিন্দা করে। তো এটার পিছনে রিজনটা কি? ওয়াই দিস সর্ট অফ ডিফারেন্স? স্যার ডিপার্টমেন্ট তো আমার চোখে ভালোই কাজ করছে। কোনো সমস্যা হয়তো সামান্য কোনো জায়গায় সামান্য সমস্যা থাকতেও পারে, সেটা পুলিশ তার সবটা দিয়ে ট্রাই করে যে সেটা ওভারকাম করতে, কিন্তু সামান্য একটু মিস্টেক কোথাও ঘটে গেলে তার জন্য পুরো পুলিশ সিস্টেম বা সেটাকে দোষারোপ করা ঠিক হবে। বুঝলাম।
তো আপনার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আইডিয়া কি? অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, ধরুন ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, এডিএম, তাদের সম্বন্ধে আপনার ইমপ্রেশন কি? তাদের সম্বন্ধে আপনার কি ইমপ্রেশন যে পুলিশের থেকে তাদের অ্যাক্টিভিটি ঠিক যেরকম নয়, অ্যাট্রাকটিভ নয়? যেহেতু আমি গ্রামীণ রোজগার সমাজে কাজ করেছি 2014 সাল থেকে, আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমি আমাদের ডিএম স্যারের সাথে মিটিং করেছি। আমরা খুবই সম্মানীয় এবং তাদের কাজও সমাজে খুবই শ্রদ্ধার চোখে দেখা হয়। তারাও দারুণ কাজ করে। সমস্ত ডিপার্টমেন্টেরই স্যার কাজের পরিধি আলাদা, সম্মান আলাদা, তাদেরকেও স্যার খুব সম্মান দেওয়া হয়। তো সব সার্ভিসকেই সম্মান দিয়ে বলছি স্যার, আমি পুলিশ সার্ভিসটা আমার বেশি পছন্দ। সেটার কারণটাই আমি সেই জন্যই জানতে চাইছি যে কী কারণ। সবাই যদি অ্যাক্টিভ হয়, সবাই যদি সিনসিয়ার হয়, তাহলে পুলিশের প্রতি আপনি আর ইয়েটা কেন বেশি, অ্যাট্রাকশনটা, তার কিছু রিজন থাকবে? স্যার রিজন হচ্ছে স্যার পুলিশের কিছু কাজ এবং আমার যে এরিয়াতে থাকি সেখানে পুলিশকে সবাই সম্মান চোখে দেখে। সেটাই, দ্যাট ইজ দ্য অনলি রিজন। দ্যাট ইজ দ্য অনলি রিজন। Yes sir, my case this is the বেশ বুদ্ধি। দ্বিতীয় হচ্ছে যে WBRS কেন? স্যার WBRS এর একটা পোস্ট এক্সারসাইজে স্যার সেখানে সেমি ইউনিফর্ম জব, যেখানে পুলিশ সার্ভিসে কিছু অন্তত ভূমিকা থাকে। আমার যেহেতু পুলিশ সার্ভিস ফার্স্ট চয়েস স্যার, আমি চাইবো স্যার যে পুলিশ সার্ভিসে আসতে, যদি না হয় তাহলে স্যার যেখানে পুলিশের একটু কাজ আছে সেই ডিপার্টমেন্টটা স্যার আমি সেকেন্ডে রেখেছি। যদি সব ডিপার্টমেন্টই ভালো স্যার, যদি আমি এক্সিকিউটিভ পাই তাও আমি অবশ্যই সেখানে সমান দিয়ে আমার সবটা। অনার্স কিসে ছিল? স্যার ম্যাথমেটিক্স। আর অপশনাল কি ছিল? ম্যাথমেটিক্স। তো মোটামুটি আপনার এমন সার্ভিসের প্রতি হচ্ছে একটা মানে অ্যাট্রাকশন আছে, যেখানে একটা কোয়ারশনের একটা ফ্যাক্টর আছে, তাই তো? মানে একটা ক্ষমতার, একটা পাওয়ার প্লের একটা ব্যাপার আছে। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ? পাওয়ার, need for power, the need for achievement, the need for affiliation? স্যার ঠিক পাওয়ারের প্রতি নয় স্যার, তারা WBPS এর ক্ষেত্রে স্পেসিফিক বলতে গেলে স্যার, তারা সমাজের বিভিন্ন সেক্টরে গিয়ে মানে এমনভাবে কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সমাজের মানুষের যে ল অ্যান্ড অর্ডার সেটাকে মেনটেন করছে, সেটাকে দেখেই আমি অ্যাট্রাক্টিভ হয়েছি। নিড ফর অ্যাচিভমেন্ট আর নিড ফর পাওয়ার, মানুষের দুটো নিড থাকে। আপনার চামতে কোনটা? স্যার অবশ্যই অ্যাচিভমেন্ট এন্ড দেন পাওয়ার অলসো। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে যে বেশি পয়সা করি করবো, অনেক কিছু ইয়ে করবো জীবনে, অনেক মেটেরিয়াল, অনেক কিছু সুখ স্বাচ্ছন্দ্য পাবো। পাওয়ার হচ্ছে যে ক্ষমতা থাকবে আমার কাছে, লোকের চারটে আমার কথা শুনবে। দুটোর মধ্যে কোনটা বেশি দরকার আপনার? স্যার ফিনান্সিয়াল স্টেবিলিটি তো অবশ্যই দরকার, দুটোর মধ্যে একটা, যে কোনো একটা। স্যার পাওয়ার আর অ্যাচিভমেন্ট, এই দুটোর মধ্যে একটা, কোনটা আপনার বেশি দরকার, কোনটা বেশি অ্যাট্রাক্ট করে? স্যার অ্যাচিভমেন্ট আমাকে স্যার বেশি অ্যাট্রাক্ট। আপনি কোন স্কুলে আছেন? আমি স্যার ভোরগাছ পশ্চিমপাড়া এপি স্কুল, যেটা বসিরহাট দক্ষিণ চট্টগ্রাম জেলা। বাড়ির কাছেই? মিড ডে মিল হয়? হ্যাঁ স্যার মিড ডে মিল হয়। কি খাওয়ানো হয় মিড ডে মিলে বাচ্চাদের? মিড ডে মিলে স্যার বাচ্চাদেরকে প্রোটিনের জন্য ডাল, সয়াবিন এবং সপ্তাহে একদিন ডিম দেওয়া হয়। আর তাছাড়া মানে সবজি, লোকাল যে সময় সবজি পাওয়া যায় সবজি খাওয়ানো হয়। অর্ডার বেরিয়েছে আমাদের রোজ ডিম দেওয়ার একটা ব্যাপার আছে। সে স্পেশাল মিড ডে মিল দিচ্ছিল, জানুয়ারি থেকে এপ্রিল অবধি অর্ডার ছিল। প্রতি সপ্তাহে বাচ্চাদের 20 টাকা এক্সট্রা দেওয়া হয়েছিল, তার জন্য দেওয়া হচ্ছিল, কিন্তু ওটা আবার জুন থেকে স্যার নর্মাল যেমন দেওয়া হচ্ছিল তেমন দেওয়া হচ্ছে। আপনার মিড ডে মিল স্কিমটা নিয়ে আপনার মতামত কি? এটা কোনো লাভ হয়েছে আপনার? হ্যাঁ স্যার, মিড ডে মিলের সুফল তো সত্যি পাওয়া গেছে। গ্রামের দিকে যেহেতু স্কুল স্যার, আমার স্কুলে অনেক বাচ্চা আসে যারা মানে মিড ডে মিল দিয়ে অনেক অপুষ্টির শিকার থেকে বেরিয়ে এসেছে। তাছাড়া তাদের স্কুলে আসার প্রতি আকর্ষণটা অনেক বেড়েছে এবং স্কুলে এনরোলমেন্টটা অনেক বৃদ্ধি পেয়েছে। অঙ্কে ছিল মাস্টার্স, তাই তো? মানে অনার্স। পাই জিনিসটা কি? স্যার পাই একটি ভ্যালু যার মান হচ্ছে 3.14, যেটা এরিয়া কোনো সার্কেল অথবা কোন সেন্ট্রাল এরিয়া বের করতে বা
ভলিউম বের করতে কাজে লাগছে। এর বিউটিটা কোথায়, মিশনটা কি? হঠাৎ করে কোথায় 3.14 এর আবিষ্কার হয়ে গেল? স্যার পাইল ইনফাইনাইট সিস্টেম আবিষ্কার করেছিলেন স্যার শ্রীনিবাস রামানুজন। স্পেসিফিক কি স্যার এটা আমার জানা নেই। পূর্বপাঠের দৈর্ঘ্য প্রস্থ কি হয়? স্যার এক্সাক্ট কোনো দৈর্ঘ্য প্রস্থ হয় না, তবে অ্যাপ্রক্সিমেট ঠিক দেখা হয় স্যার 100 থেকে 130 মিটার দৈর্ঘ্যের মাঠ হয়, আর প্রস্থে স্যার 50 থেকে 100 মিটার মধ্যে প্রস্থ করা হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো, চারজন সেমিফাইনালিস্ট পেয়েছে। আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো, সম্ভবত ক্রোয়েশিয়া। মরক্কো কোন মহাদেশের দেশ? মরক্কো স্যার আফ্রিকা দেশ। কোন দিকটা? কোরাল ব্লিচিং বলে একটা ব্যাপার হয়, তাই না? সমুদ্রে সেটা আমার জানা নেই। কোরাল রিফ কি জানো? স্যার সরি স্যার মিথজীবিতা জানা আছে? স্যার আমি গেস করতে পারি পারমিশন দিচ্ছি। যে সমস্ত প্রাণীরা যে সমস্ত প্রাণীরা সরি স্যার ওটা মৃতজীবী স্যার, আমি মৃতজীবী মনে হচ্ছে না। আচ্ছা, ব্রিক্স সম্মেলন হয়, ব্রিক্সের মেম্বার কারা, কোন কোন দেশ? ব্রিক্সের যে অ্যাক্রোনিম তার মধ্যে মেম্বারগুলোর নাম উঠে আছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই এর ইয়েটা কি, ওদের অবজেক্টিভটা কি? এই যে সম্মেলন তো বসে গল্প করে না, কি অবজেক্টিভ থাকে, কি অবজেক্টিভটা কি? ব্রিক্স ইন্টারগভর্নমেন্টাল একটা ইনস্টিটিউশন, এখানে ইকোনমিক, পলিটিক্যাল এবং সিকিউরিটি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা সেই সংক্রান্ত যারা দেশ মেম্বার তাদেরকে শক্তিশালী করার জন্য ব্রিক্সের উদ্দেশ্য। সম্মেলনটা কোথায় হলো লাস্ট? আচ্ছা, শিনজো আবে কে ছিলেন বলতো? শিনজো আবে জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন। আচ্ছা, তো ওনাকে ভারত কিভাবে কি চোখে দেখে, ভারতের মানে পারসেপশনটা কি ওনার সম্বন্ধে, বা ইন্দো জাপান রিলেশনটাকে উনি কতটা মানে কি বলবো উন্নত করেছেন বল? স্যার শিনজো আবে যখন ভারতে এসেছিলেন তখন যে সুপারফাস্ট ট্রেনটা এই মুহূর্তে নামটা মনে করছে না, ওই ট্রেনটি সম্পর্কে ভারতকে সমস্ত রকম সহযোগিতা করেছিলেন আর আশ্বাস দিয়েছিলেন তার জন্য যে যে ইনফ্রাস্ট্রাকচার লাগে তারা জাপান সরকার প্রোভাইড করে বলে আশ্বাস দিয়েছিলেন। কোকোমি গ্রুপের নাম শুনেছো? কোকোমি, COCOMI। আচ্ছা, মেয়েদের একটা ক্রিকেট খেলা চলছে কোথাও? হ্যাঁ স্যার, কে জিতছে? কে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন? কে মেয়েদের? আর বাংলাদেশের? আচ্ছা, রিসেন্টলি ইন্টারনেট ব্যান নিয়ে খুব চলছে। ইন্টারনেট কি আমাদের কোনো রাইট টু ইন্টারনেট বলে কিছু আছে? রাইট টু ইন্টারনেট এটা কি ফান্ডামেন্টাল রাইট আমাদের কোনো? আচ্ছা, তো তোমার কি মনে হয় এই ধরনের কোনো গন্ডগোল হলে? আমরা দেখেছি বিভিন্ন সময় ইন্টারনেট ব্যান করে দেওয়া হয়, তো ইন্টারনেট ব্যান করাটা ঠিক, নাকি কোনো পার্টিকুলার অ্যাপ ব্যান করবে যেগুলোতে প্রবলেম হচ্ছে, অথবা পুরোটাই খোলা থাকবে? কি মনে হয় তোমার? স্পেসিফিক রাইট সংক্রান্ত বলছেন না অন্য ব্যাপারে? না, যেগুলোতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ধরে দেখা গেল সেক্ষেত্রে স্যার যদি সমস্যাটার গুরুত্ব বুঝে তেমন স্টেপ নেওয়া উচিত। যদি খুব ফেক নিউজ বা এমন কিছু ছড়ানোর সম্ভাবনা থাকে, ইমিডিয়েট হয়তো কিছু সময় জন্য বন্ধ করা যেতে পারে। যেখানে লং প্রবলেম চলছে সেখানে একটু বেশি দিন বন্ধ করা যেতে পারে, তবে খুব বেশি দিন বন্ধ রাখাও ঠিক হবে না, কারণ এখন মানুষ ইন্টারনেটের উপরে খুবই নির্ভরশীল হয়ে পড়েছে। বিভিন্ন রকম কাজ যেগুলো ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে মানুষ কাজ করছে, মানুষ কাজ হারাতে পারে। প্লাস এখন অনলাইন এডুকেশনে অনেক এগিয়েছে, যেখানে ইন্টারনেটের খুব প্রভাব দীর্ঘদিন বন্ধ থাকলে সেই রাজ্য বা সেই লোকালিটির ছেলেমেয়েদের উপরে এফেক্ট করতে পারে। ভারতের এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি আছে? স্যার ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ
ইংরেজি আর হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আপাতত মানে কবে কত থেকে আপাতত আমাদের রেজিস্ট্রেশন দিন অবধি না? আচ্ছা আচ্ছা, এই থাইল্যান্ডে নতুন প্রাইম মিনিস্টার একটা হওয়ার দেখা যাচ্ছে, ভোট হলো, তো যে প্রাইম মিনিস্টার হতে চলেছে বা যার হওয়ার কথা ছিল যিনি হতে পারলেন না সম্ভবত, তার নাম কি বলতে পারবেন? স্টার্টআপ বিজনেসে ইউনিকর্ন বলে একটা কথা বলা হয়। ইউনিকর্ন কি জানো? ইউনিকর্ন হচ্ছে সেই সমস্ত বিজনেসম্যান যারা একটি পার্টিকুলার বিজনেসে যারা একদম টপ পজিশনে চলে গেছে, তাদেরকে ইউনিকর্ন বলে। সঠিক জানো না, জাস্ট গেজিং। স্যার আমরা এডুকেটেড গেস। এডুকেটেড গেস। আচ্ছা, আনএডুকেটেড গেস হলে কি হতো? স্যার ইউনিকর্ন টার্মটা আমি স্টার্টআপে তো ওই সঙ্গে শুনেছি, যারা ইউনিকর্ন মডেল যারা সেটা কি জানো না? না স্যার একটু জানি স্যার। $1 বিলিয়ন যাদের হচ্ছে ব্যবসা, সেরকম বিকল্প বলা। এই স্টার্টআপগুলো আমাদের দেশে যারা যারা শুরু করেছিল আর কি, আলটিমেটলি প্রত্যেকটাই প্রায় একটা ভালো অবস্থায় নেই। যেমন ধরো আমাদের বাইজুস আছে, মানে কি এমন প্রবলেম হচ্ছে যার জন্য ধরো এরকম সমস্যা হচ্ছে? স্টার্টআপগুলো দাঁড়াতে পারছে না আমাদের। কোন কেস স্টাডি বা এগুলো দেখো, ভাবুন কোনদিন যদি দেখি। স্যার বাইজুসটা মানে ইদানিং বাইজুসের পতন হয়েছে, এটা একটা স্পেসিফিক রিজন আছে? বাইজুস, নাইকা, এরকম সব কিছু ব্র্যান্ড আছে, তোমাকে বেশ। আজকের দিনটা কেন বিখ্যাত জানো? কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন, মৃত্যুদিন বা কিছু হিস্ট্রি সম্বন্ধে কিছু জানা নেই আজকের দিনটা সম্বন্ধে? আচ্ছা, তুমি এমএসপি কি জিনিস বলো তো? হোয়াট ইজ এমএসপি? স্যার এমএসপি এগ্রিকালচার যেগুলো শস্য হয় সেগুলোতে দেওয়া হয় একটা লিমিটে, একটা মিনিমাম প্রাইস যেটাতে অ্যাসিওর করা হয় যে গভর্নমেন্ট সেটা বা কিনবে বা যেটা ফার্মার গিয়ে বিক্রি করবে কোথাও, তো একটা মিনিমাম সাপোর্ট প্রাইসটাকে এমনি এমএসপি আওতায় কি কি আছে? মানে উদাহরণ দাও, কি কি খাদ্যশস্য আছে? ধান আছে আর কিছু খাদ্যশস্য আছে স্যার। এর মধ্যে স্যার এই মুহূর্তে তো মনে করতে হবে, পরে মনে করে তো লাভ নেই। বলো তো, পশ্চিমবঙ্গ এখন 3টে কমোডিটির নাম বললো বা শাকসবজি বা ভেজিটেবলের নাম বলো যেখানে পশ্চিমবঙ্গ উৎপাদনের প্রথম, মেবি খাদ্যশস্য, মেবি সাম আদার থিংস। স্যার পশ্চিমবঙ্গ ধানে প্রথম, আর পশ্চিমবঙ্গ আলুতে স্যার। আলুতে? আর তুমি পশ্চিমবঙ্গের জেলা কটা আছে? 23টা জেলা, প্রত্যেকটা জেলা থেকে একটা করে ব্লক আর একটা করে জিআই ট্যাগ যদি থাকে বলো স্যার শুনবো। স্যার উত্তর 24 পরগনা জেলার তুমি উত্তরবঙ্গ থেকে শুরু করো, আলিপুরদুয়ার থেকে। স্যার আলিপুরদুয়ারের কুমারগ্রাম, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, সঙ্গে জিআই ট্যাগ গুলো বলতে পারতে আসো। এটা একটা কোন জেলার কি একটা মনে আছে না? আচ্ছা, তাহলে আলাদা করে বলছি স্যার। আলিপুরদুয়ারের পরে একদম সোজাসুজি উত্তর দিনাজপুর নেমে রাস্তা দিয়ে আসতে পারতো। আচ্ছা আচ্ছা স্যার। কোচবিহার, কোচবিহারে স্যার শীতলকুচি, স্যার জলপাইগুড়ির মেখলিগঞ্জ, দার্জিলিংয়ে স্যার সুকিয়াপট্টি, কালিম্পংয়ে স্যার ফ্রিডম, মুর্শিদাবাদের বর্ধমানের কাটোয়া,
মুর্শিদাবাদ একদম বর্ধমানে চলে এলে মাঝখানে একটা দেওয়া না না স্যার, হ্যাঁ মালদা মুর্শিদাবাদ এগুলো মানে মনে করতে পারছি না স্যার। কি বর্ধমানে বলবেন? স্যার পূর্ব বর্ধমানে কাটোয়া, পশ্চিম বর্ধমানের স্যার রানীগঞ্জ, ঝাড়গ্রামের ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার। আর ওইদিকে জেলাগুলো কিছু বলবেন? ঝাড়গ্রামের আশেপাশে জেলাগুলো কিছু বলবেন না? হ্যাঁ স্যার, মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে স্যার পূর্ব মেদিনীপুরের ট্যাগগুলো বলো, যে ট্যাগগুলো একটা শুনে নি জাস্ট। স্যার জিআই ট্যাগের মধ্যে স্যার বালুচুরি শাড়ি, শান্তিপুরের শাড়ি স্যার, সীতাভোগ রাইস, আর রসগোল্লা, দার্জিলিংয়ের চা, আর শান্তিনিকেতনের লেদার ব্যাগ, আর নকশিকার কথা, এগুলো স্যার বলুন। তোমার তো ম্যাথমেটিক্স অপশন না, ফিবোনাচি নাম্বার কি, লেবনিজ থিওরেম, ম্যাথমেটিক্সের ইউটিলিটি কি আছে? তুমি যে ভিডিও পুলিশ সার্ভিসে যাচ্ছ, পুলিশ সার্ভিসে গিয়ে ম্যাথসের ইউজ কিভাবে করবে? এই যে নলেজ অফ বিএসসি ম্যাথমেটিক্স করলে, মাস্টার্স করেছো না বিএসসি করেছো, ধরো স্যার ম্যাথমেটিক্স অ্যাজ এ স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্সের কোনো একটা সমস্যার কোনো অ্যানালাইজ করে তার সমাধান হতে পারে, সেটা আমাদেরকে ম্যাথে করতে হয়েছে স্যার। ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড এসেও স্যার কোনো একটা সমস্যা, তার কী কী সমস্যা সেগুলোকে ভালো করে অ্যানালাইজ করে, মানে যে জিওগ্রাফি নিয়ে পড়েছে তারা সেটা সে সলিউশন করতে পারবে না? হ্যাঁ স্যার অবশ্যই পারবে। তাহলে স্যার আমাদের প্রবলেম সলভিং অথবা অ্যানালিসিস পাওয়ারটা মানে শেখানো হয় বা ম্যাথমেটিক্সে যেমন বেশি থাকে, তো সেটা মনে হচ্ছে। প্লাস ডেটা সায়েন্স বা ম্যাথে স্যার খুবই গুরুত্বপূর্ণ, যে ডেটা সায়েন্সটা কাজে লাগতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভে কোন সেক্টরের জন্য কাজ করতে হয়, সেই ডেটাটাকে আগে করে আগে থেকেই ঠিক করে যে কোন সেক্টরে মানুষের জন্য কোনো স্কিম যদি নিয়ে আসা যায়, সেটা স্যার ডেটা সায়েন্স ইউজ করা যেতে পারে, যেটা ম্যাথে ভালো হচ্ছে। পথশ্রী আর রাস্তাশ্রীর মধ্যে ডিফারেন্স কি? স্যার পথশ্রী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন রাস্তা অথবা পুরনো রাস্তা সংস্কার করছে, রাস্তা সম্পূর্ণ স্যার ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি বাইরে একটু ওয়েট করো, আমরা ডাকলে বেল বাজালে আবার আসবো। হ্যাঁ।